পাগলা হলো তোমার বাইতুল্লাহর একটি অংশ মসজিদ নির্মাণের জন্য আল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি। আল্লাহ তুমি এই মসজিদকে তুমি তোমার নিজ হাতে রক্ষা করিয়ে নাও। কাবা শরীফকে যেভাবে রক্ষা من الخاسرين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আজকের এই অবশিষ্ট কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাপমারা ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সরার ভাই, উপস্থিত তরু ভাই, মায়েদুল ভাই, আইজার স্যার, দাইদুল ভাই সহ উপস্থিত এই ইউনিয়নের এবং এই গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা এবং 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন ভাই এবং উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ফারুক আহমেদ ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে আমার বলার কিছু নেই, আপনারা আমার পরিচয় জানেন, আমি আপনাদেরই পার্শ্ববর্তী গ্রামের সন্তান। আসলে এই মসজিদ ব্যাপারে দীর্ঘদিন থেকে আমরা দেখতেছি এই মসজিদটি অবশিষ্ট কাজ হয়ে পড়ে রয়েছেন। আর এই যে বিগত সময়ে যে আমাদের যে এমপি নির্বাচন হলো, এই নির্বাচনের সময় এই গ্রামে আমরা এসেছিলাম। এই গ্রামের মানুষগুলি আসলে বলেছিলেন যে আমাদের এই মসজিদটা আসলে প্রয়োজন। আসেন আসেন আর কে কে আছে আসেন। আমরা পরে দিই। জামে মসজিদের স্থাপন অনুষ্ঠানে আসলে আমি কিছুই তেমন জানি না। এটা গল্পে কিছু বরাদ্দ নিয়েছে আর কি, সেই বরাদ্দটুকু এখানে দিয়েছে এবং সেই লক্ষ্যেই এখানে আজকে আবার নতুন করে কাজ উদ্বোধন করার জন্য আজকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মসজিদ কারো পক্ষে একা করা সম্ভব নয়, আমি পূর্বেও বললাম। এখানে আমাদের হাত বাড়িয়ে যদি ইচ্ছা করে সরকারের তরফ থেকে যে সমস্ত নির্বাচন করতে চাচ্ছে, আমরা আশা করব একজন ভালো শিক্ষিত লোকের প্রয়োজন, ভালো একজন শিক্ষিত লোকের প্রয়োজন। এমন একজন লোক তিনি স্বয়ং আমাদের যিনি এমপি ওনার একেবারে কাছের লোক। এখানে আমাদের মসজিদ নির্মাণ করতে যায় অনেক বাধা। আমাদের সাবমারা ইউনিয়নে দুটি ভাগে বিভক্ত, একটা হলো খের অঞ্চল, একটা হলো পলি অঞ্চল। পলি অঞ্চলের মধ্যে দিয়ে নরেঙ্গাবাদ চকরামপুর তরকালের মধ্যে দিয়ে একটা কৌশল নদী অতিবাহিত হয়। অত্যন্ত ভালো মানুষ। এই কিছুদিন আগে বন্যা কবলিত এলাকায় উনি সরেজমিনে পরিদর্শন করেছেন এবং 4টি পয়েন্ট উনি শনাক্ত করেছেন এবং 7 দিনের মধ্যে মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলে করেছেন এবং উনি অত্যন্ত ভালো মানুষ। ওনার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি দিনরাত 24 ঘন্টা গোবিন্দগঞ্জবাসীকে নিয়ে স্বপ্ন দেখেন এবং সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেন। তা আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বাড়ি রাষ্ট্র ক্ষমতায় আছে প্রতিবারই জনগণকে নিয়েই সে রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করছে এবং সবসময় জনগণের পাশে থাকে। বিএনপি সর্বস্তরে আমি কেমন জানি না কি কি পদে থাকে, তো উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে সর্বস্তরের নেতা নেতৃবর্গ উপস্থিত আছেন। সবার প্রতি আবারও সালাম। কথা চিন্তা করেন, বগুড়াতে উন্নয়নের জোয়ার এসেছে। আর একটা কথা, বগুড়াতে ইউনিভার্সিটি হচ্ছে। বগুড়াতে ইউনিভার্সিটিতে পড়ার জন্য রাজশাহী ঢাকাতে যাওয়া লাগে। এখন আমাদের বাচ্চাদের মামা হয় বিসমিল্লাহির রহমানির রহিম।